ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে এখন বাংলাদেশের খুব কাছের বন্ধু পাকিস্তান। বাংলাদেশ অনেক বড় বড় কথা বলেছে, তারা নাকি চিকিৎসা বা অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করবে না, তারা পাকিস্তানের থেকে সাহায্য নেবে। সেই পাকিস্তানের থেকে সাহায্য নেবে যে দেশ নিজের লোকেদের খেতে দিতে পারে না। চাল, ডাল, তেল, নুন বা নিত্য প্রয়োজনীয় ওষুধ পাকিস্তানে অমিল বললেই চলে। কাঙাল পাকিস্তানে আটা ময়দা নিতে তো রীতিমতো মারামারি পড়ে যায়। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করতে গিয়ে কোথাও গিয়ে কি বিপাকে পড়ল শহবাজ শরীফের পাকিস্তান? ঠিক কি হয়েছিল সেটাই আপনাদের বলবো। বাংলাদেশের পর এবার পাকিস্তানকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করেছে ট্রাম্পের আমেরিকা। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসেই একের পর এক নতুন উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ইতিমধ্যেই আমেরিকাতে অভিবাসন নীতি নিয়ে বড় ঘোষণা করেছেন ট্রাম্প। পাশাপাশি বেশ কিছু দেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করেছেন ট্রাম্প। আর এবার সেই তালিকায় জুড়ল বাংলাদেশের বন্ধু, যার সঙ্গে এখন হলায় গলায় ভাব, সেই পাকিস্তানের নামও। অনেকের মতে আমেরিকার এই সিদ্ধান্তে পাকিস্তান অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়বে। এমনিতেই খেতে পাচ্ছে না, তার উপরে যদি সাহায্য বন্ধ হয়ে যায় বুঝতেই পারছেন। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আর্থিক সাহায্য বন্ধ করেছে তাতে পাকিস্তানের একাধিক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ইত্যাদি। এখানেই শেষ নয়, পাকিস্তানের বিভিন্ন বিষয়ে কাজ স্থগিত রাখা হয়েছে এই অনুদান বন্ধ হওয়ার জন্য। তবে জানা গিয়েছে আমেরিকা আপাতত 90 দিনের জন্যই আর্থিক সাহায্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারপর ট্রাম্পের নতুন প্রশাসন ফের নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন পর্যালোচনা করার পর। আপনাদের বলে রাখি, পাকিস্তানের 5টি বিদ্যুৎ প্রকল্প চলে আমেরিকান অনুদানের ভরসায়, যার মধ্যে রয়েছে পাওয়ার সেক্টর ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি, পাকিস্তান প্রাইভেট সেক্টর এনার্জি অ্যাক্টিভিটি, এনার্জি সেক্টর অ্যাডভাইজারি সার্ভিসেস প্রজেক্ট, ক্লিন এনার্জি লোন, পোর্টফোলিও গ্যারান্টি প্রোগ্রাম এবং পাকিস্তান ক্লাইমেট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মতন প্রকল্পগুলো। আর এবার এই প্রকল্প বন্ধ হতে চলেছে। ধাক্কা খেয়েছে স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, আবহাওয়া, শিক্ষা এবং মানবাধিকার ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রগুলি। থমকে গিয়েছে আর্থিক বৃদ্ধিও। পাকিস্তানের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান এবং সংগ্রহশালা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হতো আমেরিকান অনুদান, সেই কাজেও ভাটা পড়েছে। তবে সেই নিয়ে পাকিস্তান সরকার এখনও মুখ খোলেনি। ইউএস এইড রিভিউ করে দেখবেন ট্রাম্প, আর সেই বিষয়টা জানিয়েছেন আমেরিকার স্টেট দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। রিভিউ করে দেখার পর এই অনুদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমেরিকান প্রেসিডেন্ট। আমেরিকান প্রশাসন জানিয়েছে টাকা নিয়ে আমেরিকা অন্যান্য দেশকে সাহায্য করছে, এটা ঠিক। টাকা দিয়ে আমেরিকা অন্যান্য দেশকে সাহায্য করছে, এটা ঠিক। কিন্তু আমেরিকার সুরক্ষা যে বিষয়গুলো সুনিশ্চিত করবে, সমৃদ্ধ করবে, শক্তিশালী করবে, সেগুলোকে আগে বিবেচনা করা হবে, আর তার জন্য এই রিভিউ করা হবে। আমেরিকা বাংলাদেশকে সব রকম অর্থ সাহায্য বন্ধের ঘোষণা আগেই করেছে। আর এরপরই ইউনুসের উপদেষ্টারা বলতে শুরু করেছে যে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায়নি আমেরিকা। এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই এবার ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করেছে ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকী ইউনুস। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে ইউক্রেন ছাড়াও আরও অনেক দেশে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছিলেন আগামী 90 দিন কোনো দেশকে আর্থিক সাহায্য দেবে না আমেরিকা।
ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে এখন বাংলাদেশের খুব কাছের বন্ধু পাকিস্তান বাংলাদেশ অনেক বড় বড় কথা বলেছে। তারা নাকি চিকিৎসা বা অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপর আর নির্ভর করবে না, তারা পাকিস্তানের থেকে সাহায্য নেবে। যে দেশের থেকে সাহায্য নেবে সেই দেশ নিজের লোকেদের খেতে দিতে পারে না। চাল, ডাল, তেল, নুন বা নিত্য প্রয়োজনীয় ওষুধ পাকিস্তানে অমিল। কাঙাল পাকিস্তানে আটা ময়দা নিতে রীতিমতো মারামারি পড়ে যায়। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব করতে গিয়ে কোথাও বিপাকে পড়ল শহবাজ শরীফের বাংলাদেশ। ঠিক কি হয়েছিল? বাংলাদেশের পর এবার পাকিস্তানকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধ ঘোষণা করেছে ট্রাম্পের আমেরিকা। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আমেরিকাতে অভিবাসন নীতি নিয়ে বড় ঘোষণা করেছেন ট্রাম্প। পাশাপাশি বেশ কিছু দেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় জুড়ল পাকিস্তানের নাম। অনেকের মতে আমেরিকার এই সিদ্ধান্তে পাকিস্তান অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়বে। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আর্থিক সাহায্য বন্ধ করেছে তাতে পাকিস্তানের একাধিক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ইত্যাদি। এখানেই শেষ নয়, পাকিস্তানের বিভিন্ন বিষয়ের কাজ স্থগিত রাখা হয়েছে এই অনুদান বন্ধ হওয়ার জন্য। তবে জানা গিয়েছে আমেরিকা আপাতত 90 দিনের জন্যই আর্থিক সাহায্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারপর ট্রাম্পের নতুন প্রশাসন ফের নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে পর্যালোচনা করার পর। আমাদের বলে রাখি, পাকিস্তানের 5টি বিদ্যুৎ প্রকল্প চলে আমেরিকান অনুদানের ভরসায়, যার মধ্যে রয়েছে পাওয়ার সেক্টর ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি, পাকিস্তান প্রাইভেট সেক্টর এনার্জি অ্যাক্টিভিটি, এনার্জি সেক্টর অ্যাডভাইজারি সার্ভিসেস প্রজেক্ট, ক্লিন এনার্জি লোন পোর্টফোলিও গ্যারান্টি প্রোগ্রাম এবং পাকিস্তান ক্লাইমেট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মতন প্রকল্পগুলো। এবার এই প্রকল্প বন্ধ হতে চলেছে। ধাক্কা খেয়েছে স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, আবহাওয়া, শিক্ষা এবং মানবাধিকার এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রগুলি। থমকে গিয়েছে আর্থিক বৃদ্ধিও। পাকিস্তানের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান ও সংগ্রহশালা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হতো আমেরিকান অনুদান, সেই কাজেও ভাটা পড়েছে। তবে সেই নিয়ে পাকিস্তান সরকার এখনো মুখ খোলেনি। ইউএস এইড রিভিউ করে দেখবেন ট্রাম্প। আর এই বিষয়টি জানিয়েছেন আমেরিকার স্টেট দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। আর অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।